দয়া করুন দাদা, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমাকে ছেড়ে দিন দাদা, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন দাদা আমাকে। আরে কেন কেন শুধু শুধু রাগ করছো? হ্যাঁ, দাদা, ওই উত্তরপাড়ার লোকাই আপনাকে ডকুমেন্টসগুলো দিতে বললো। ও ওই ওর একটা বাড়ি বেরোবে, তাই ডকুমেন্টসগুলো দিতে বলেছিলাম আর কি। এই নিন দাদা আপনার চা। কেষ্টাদা, তুমি চা খাবে? না না, আমি খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। কি হলো দাদা, অমন করে তাকিয়ে কি এত দেখছেন? হ্যাঁ, কই কিছু না তো। আপনি না বললেও আমি জানি আপনি ওই মিতার জৈবন সাগরে সাঁতার কাটতে চাইছেন, কি তাই তো? এই জন্যই তোকে আমি এত ভালোবাসি রে কেসটা। মানে আমি কিছু বলার আগেই তুই আমার মনের সব কথা বুঝতে পারিস বলে। তবে বুঝলি কেসটা, মেয়েটা গুই হলেও অনেক সম্মান। এই পথে পা দেবে বলে একদম মনে হয় না। দাদা, আপনি যদি বলেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলিস কি রে, আমার কাজ করবি তাও আবার শর্ত? হ্যাঁ, তা বল দেখি তোর কি শর্ত? কর্তা, এর আগে আপনি যাকে যাকে বলেছেন আমি কিন্তু তাকেই আপনার বিছানায় এনে দিয়েছি। না এনেছিস, তবে তার জন্য আমি তোকে বেশ ভালো টাকাও দিয়েছি। আর যাদেরকে যাদেরকে আমার বিছানায় এনেছিস তাদেরকেও টাকা দিয়েছি। কিন্তু কর্তা, এবার ওই নগদ টাকা দিলে আর হবে না। এই আপনার কাছে আসতে ওই ভাঙা সাইকেলটা নিয়ে আমার বড্ড কষ্ট হয়। এবার একটা ওই মোটর বাইক কিন্তু আমার চাই। এই কথা, ঠিক আছে, তুই যদি এই মিতাকে রাজি করিয়ে আমার বিছানায় এনে দিতে পারিস তো আমি তোকে কথা দিলাম, তোকে একটা মোটর বাইক কিনে দেবো। যা। আচ্ছা কর্তা, তাহলে এখন আমি উঠি। আমি ওই আপনার মিতার জৈবনের সাঁতার কাটার ব্যবস্থা করতে চলি। আচ্ছা, আসি বেটা। আয়। ওরে কেসটা, আমাদের মতো নেতাদের কাছে ওই মোটর বাইকের টাকাটা 1 ঘন্টায় রোজগার, সেটা তুই নে না। তার বদলে ওই মিতাকে যে আমার চাই। যেদিন থেকে ওই মেয়েটাকে আমি বাড়িতে কাজে রেখেছি সেদিন থেকে ওর যৌবন আমাকে পাগল করে দিয়েছে। তাই ওই মিতাকে আমার চাই। কি ব্যাপার গো কেষ্টাদা, সাত সকালবেলা এদিকে কি মনে করে? আরে তোর সাথে গোপন কথা আছে, তাই তো সকাল সকাল এই দাঁতন করতে করতে তোর কাছে চলে এলাম। গোপন কথা? কি গোপন কথা শুনি? বলছি ওই দাদা, মানে নেতা হারাধন বাবুর তোর উপরে নজর পড়েছে। ওই নিজে তো কিছু বলতে পারছে না,
তাই আমাকে দিয়ে বলাচ্ছে, এর জন্য অবশ্য তুই টাকা পাবি। শোনো কেষ্টদা, ওই নেতার বাড়ি কাজটা তুমি আমাকে করে দিয়েছো, আর আমি তোমাকে কিন্তু দাদার মতো ভালোবাসি। তাই এখন যা বলেছো ভবিষ্যতে কিন্তু আর এই কথা বলো না। মিতা, তুই কিন্তু ওই শুধু শুধু রাগ করছিস। শোন, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না, আর ওই টাকা ইনকাম করার এটা কিন্তু এক ভালো রাস্তা। শোনো কেষ্টদা, আর একবার যদি তুমি এই ব্যাপারে কথা বলেছো না, এই কাঠারি দিয়ে না তোমার শরীর থেকে তুমি গলাটা নামিয়ে দেবো। ওই নেতার কাছে কাজ করে করে তুমি বড় দালাল হয়ে উঠেছে দেখছি। শোনো কেষ্টদা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মান সম্মান বলে জিনিস আছে। আর কথা না বাড়িয়ে চলে যাও এখান থেকে। যাচ্ছি। আর শুনে রাখ মিতা, এত অহংকার কিন্তু ভালো না। ওই নেতার বিছানায় তোকে কিন্তু একদিন না একদিন উঠতেই হবে, এই আমি বলে দিলাম। শালা, তোর ওই নেতাকে বলে দিস গিয়ে, মিতার দিকে যদি চোখ তুলে তাকিয়েছে না, এই কাঠারির বাড়ি আমরা খুন করে দেব। এই নিন দাদা। Cheers. আচ্ছা, কি ব্যাপার কেসটা? এই এত দিনে কত মেয়েকে তুমি একদিনের মধ্যে আমার বিছানায় এনেছো, আর এই সামান্য একটা কাজের মেয়েকে আমার বিছানায় আনতে এত দিন সময় লেগে যাচ্ছে? কি ব্যাপার বলুন তো দাদা, ওই মেয়েটা না ভীষণ জেদি। এই তার উপরে ওর আবার বিশাল সম্মান, সারা কিছুতে রাজি হচ্ছে না। তার মানে আমার মতো একজন গ্রামের নেতা ওই সামান্য একটা কাজের মেয়ের কাছে হেরে যাবে? মানে ওই আশা কি আমার কোনোদিন পূরণ হবে না রে কেসটা? কর্তা, এই কেসটা থাকতে আপনার কোনো টেনশন নেই। এই এতদিন তো এই আপনার কথা মতন আপনার বিছানায় মেয়েকে এনে দিয়েছি, এবার এই মেয়েটাকে আমার কথা মতন আপনার বিছানায় আনুন। এই সেটা কিভাবে? আমি এখন বাইরে চলে যাচ্ছি। আমি যাওয়ার পর ওই মেয়েটাকে বলুন এক বোতল জল দিয়ে দিতে। আচ্ছা, আর ও আসলেই আপনি ওকে জোর করে আপনার বিছানায় পেলেন। তারপর বুঝলেন তো, এই কিছু টাকা গুঁজে দেবে। আচ্ছা, ওই টাকা পেলেই মেয়েরা সব ভুলে যায়। ওই প্রথমে একটু না করবে দাদা, তারপর দেখবেন ঠিক রাজি হয়ে যাবে। ওই তারপর থেকে দেখবেন আপনার কাছে আসছে, টাকা নিচ্ছে, আর আপনাকে খুশি করে চলে যাচ্ছে। ঠিক আছে, তুই যা বললি আমি তাই করবো। আচ্ছা দাদা, এখন তাহলে আমি আসি। আয়। মিতা, ওই এক বোতল জল দিয়ে দাও দেখি। এই নিন দাদা আপনার জল, আমি আসছি। এই কি দাদা, কি করছেন আপনি? ওর হাতটা ধরলেন কেন? হাতটা ছাড়ুন। না সুন্দরী, অনেক দিন আমি তোমায় ছেড়ে রেখেছি, কিন্তু আমারই চোখের সামনে এমন মধুভরা যৌবন নিয়ে তুমি ঘুরে বেড়াবে আর আমি শুধু সেটা দেখব, তা তো হয় না। তাই আজ তোমার এই যৌবন সাগরে আমি সাঁতার কাটবই। দয়া করুন দাদা, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমাকে ছেড়ে দিন দাদা, আমাকে ছেড়ে দিন দাদা আমাকে। আরে কেন শুধু শুধু রাগ করছো? হ্যাঁ, আমি তোমাকে অনেক টাকা দেব, বেশ ভালো ভালো দামি দামি শাড়ি দেব, সোনার হার দেব। হ্যাঁ, এও জানতে পারবে না। এই নাও টাকা। আজ আমি তোমার এই যৌবন সাগরে সাঁতার কাটবো।
আর কাজ করুক। কেষ্টদা, ও কেষ্টদা, রামিতা, কি ব্যাপার? আরে দাদা, তোমাকে আমি অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম। তা কি বলবি বল না। বলছিলাম তোমার ওই নেতার বিছানায় তো অনেক মেয়েকে তুলে দিয়েই বেশ ভালোই কামাচ্ছ। অল্প কয়েকদিনেই বড় বাড়ি করলে, বড় একটা সোফা করলে, একটা বড় টিভিও করলে। অল্প কয়েকদিনে বেশ ভালোই ব্যাংক ব্যালেন্স করেছো বলে মনে হচ্ছে। কি যা তা বলছিস? হ্যাঁ, তুই জানিস ওই দাদাকে বলে তোর কি অবস্থা করতে পারি? তুমি ভুলে যেও না কেষ্টাদা, তোমার ওই নেতার বাড়িতে আমিও কাজ করি, তাই আমি সব জানি। আর তোমার ওই দাদা তোমার বউকে নিয়েও সেটাও জানি। আর তুমি সব জেনে শুনে চুপচাপ থাকো। ভালো মাল করি আমদানি হচ্ছে যে। তুই তুই কি বলতে চাইছিস? কি তুই? বলতে চাইছি, তোমার ওই টাকা পয়সাওয়ালা নেতার সব টাকা পয়সা তুমি একা না ভোগ করে আমাকেও একটু সুযোগ করে দাও। ও, এই ব্যাপার। তা আগে বলবি তো, আমি আজই দাদাকে বলে সব ব্যবস্থা করে দিচ্ছি। এর জন্য অবশ্য তুই টাকাও পাবি। কত টাকা আর পাবো? ওতে একবারই পাবো, কিন্তু আমি চাই ওই নেতার টাকা বারবার আত্মসাৎ করতে। তবে সেটা কি করে? ও আমার প্ল্যান করাই আছে। শুধু আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। আর তারপর দেখো তোমার ওই হারাধন বাবুর ধন আমি কেমন আস্তে আস্তে করে চুষতে থাকি। তা আমাকে কি করতে হবে শুনি? শোনো, তারপর যখন আমাকে নিয়ে বিছানায় সঙ্গ দিতে যাবে, তখন তুমি দরজার পাশ থেকে ক্যামেরাটা করে নেবে, ঠিক আছে? তারপর ওই ক্যামেরার যে ভিডিওটা আমার মোবাইলে পাঠিয়ে দেবে। ওই ভিডিওই হবে আমার চাবিকাঠি।